আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে অনেকে বিয়ে শাদিতে ব্যান্ড বাজায় বা অনেক গান গান টান করে, অনেকে বক্স নিয়ে আসে, এইসব বাজায়। এইভাবে বাজিয়ে তা কী করে যে উপার্জন করে, সেটা হালাল না হারাম, সেটা কি হবে? তো এই নিয়ে এক ভাই প্রশ্ন করছেন যে এই অনেক কিছু ব্যক্তি আছে আমাদের মধ্যে, তারা কি করে বিয়ে শাদিতে ব্যান্ড বাজায় এবং তাদের একটা টিম আছে। এবার যা টাকা পয়সা পায় ওই টাকাটা কি করে তারা নিজেদের মধ্যে বন্টন করে নেয় এবং তাদের এই পেশা ছাড়া অন্য কোনো পেশা নেই। তো এখন প্রশ্ন হচ্ছে, তাদের এই পেশা হালাল হবে না হারাম হবে? দয়া করে কোরআন হাদিসের দৃষ্টিতে জবাব দিবেন। তো বন্ধুরা, এখন জবাবটা শুনুন। যে কোনো মিউজিক সব কিছু হারাম, ইসলামের মধ্যে মিউজিক সম্পূর্ণ হারাম। আর এটাকে পেশা স্বরূপ গ্রহণ করা এটাও হারাম। এত এই আপনার গান বাজনা যে হারাম, এইগুলো যে শয়তানি কাজ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাবারক তাআলা কোরআনের মধ্যে এই কথা দেখুন কি বলছেন। এবং এই সম্পর্কে আমি 2-3টা হাদিসও রাখবো আপনাদের সামনে, যে গান বাজনা করলে যে কেমন আল্লাহর আযাব আসে, সেটা আপনারা এই হাদিস শুনলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, হ্যাঁ, এবং আপনারা এই সমস্ত কোরআন এবং হাদিস দেখুন। যদি আপনি এগুলো শুনেন, তাহলে আল্লাহর যদি ভয় থাকে অন্তরে, জীবনে কোনো দিন গান বাজনার নিকটও আপনারা যাবেন না, শোনা তো দূরের কথা। তো চলুন এই ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন কোরআনের মধ্যে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, অমিনান নাস মাইয়াস্তারিল হাওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযু হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ বলছেন, অমিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াস্তারিল হাওয়াল হাদিস, যারা সংগ্রহ করে, কি করে, অথবা ক্রয় করে, কিনে, লাহওয়াল হাদিস, গান বাজনার কিনে, অর্থাৎ গান বাজনার ক্যাসেট হইতে পারে, সিডি হইতে পারে, হ্যাঁ, যে কিছু হয়, এই গান বাজনার এই সমস্ত ক্রয় করে যন্ত্রপাতি, লিউদ্দিল্লাহ আন সাবিলিল্লাহ, যেন মানুষকে আল্লাহ রাস্তা থেকে ই করতে পারে, দূর করতে পারে, বিগারে এলম ছাড়া, অজ্ঞতাবশত। ওয়াত্তাখিযু হুজুয়া, এবং তারা কি করে এইসব এর মাধ্যমে কি করে হাসি ঠাট্টা করে, আল্লাহর সাথে, আল্লাহর দিনের সাথে হাসি ঠাট্টা করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা লোকমান আয়াত নম্বর 6। দেখতে পাচ্ছেন? তো আল্লাহ তাআলা এখানে লাহওয়াল হাদিসের উদ্দেশ্য হচ্ছে গান বাজনা। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল গিনা ওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া ইউরাদ্দিদুহা সালাসা মাররাত। অর্থাৎ ইবনে আব্বাস 3বার এই কথাটা আল্লাহর কসম দিয়ে বলছেন, যে আল্লাহর কসম, এখানে লাহওয়াল হাদিস অর্থ গান বাজনা ছাড়া আর কিছুই নয়। ওই আল্লাহর কসম, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এই কথাটা 3বার বলছেন। এখানে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলে দিয়েছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কি করে ক্রয় করে, কি করে, লাহওয়াল হাদিস, গান বাজনার ক্যাসেট, গান বাজনা ক্রয় করে। এবং এসব কেন করে? তার মধ্যে লিউদ্দিল্লাহ আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূর করার জন্য, ঠিক আছে, বিগার ইলম, অজ্ঞতাবশত। তো এইবার দেখতে পাচ্ছেন, গান বাজনা এমন একটা জিনিস, আল্লাহ বলছে গান বাজনার মাধ্যমে কি করা হয়, গান বাজনার মাধ্যমে মানুষকে আল্লাহর রাস্তা থেকে দূর করা হয়। অর্থাৎ যারা গান শোনে, তারা আল্লাহ কখনো আর ইসলামের উপর কায়েম থাকতে চায় না। তারা কি করে, সব কিছু ভুলে যায়, ইসলামকে ভুলে যায়, নামাজকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়, গান বাজনায় তারা মগ্ন হয়ে যায়, যার ফলে তারা পাক্কা দুনিয়াদার হয়ে যায়। তো আল্লাহ এখানে বলে দিয়েছে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, আর তাদের জন্য রয়েছে খুব অপমানজনক শাস্তি। তো এটা কোরআন থেকে আপনি বুঝতে পারছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে, শুধু হারাম নয়, বরং গান বাজনার কারণে কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। হারাম তো হারাম আছেই, বরং কঠিন অপমানজনক শাস্তির ব্যবস্থা আল্লাহ করে রেখে দিয়েছে। তো বন্ধুরা, এই হলো একটা কথা। এবার চলুন আমি হাদিস থেকে আপনাদেরকে আমি এবার বলবো গান বাজনা শুনলে কি ক্ষতি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু আমির এবং আবু মালিক রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, লা ইয়াকুনান্না ফি উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হারির ওয়াল খামার ওয়াল মাআজিফ ওয়া ইয়ানজিলুন্না আকওয়াম ইলা জুনুবি ইলমি ইয়ারুহু আলাইহিম বিসারিহাতি লাহুম ইয়াতিহিম ইয়ানি আল ফাকির লিহাজাতি ফায়াকুলু ইরজি ইলাইনা গাদান ফায়ুবাইতুহুমুল্লাহু ওয়া ইয়াজিউ আচ্ছা ওয়ায়ামসাখু
আখারিনা কিরাদান ওয়াল খানাজির ইলা ইয়াউমিল কিয়ামাহ। দেখুন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ জন্মগ্রহণ করবে যারা জিনা ব্যভিচারকে এবং রেশমের কাপড়কে এবং শরাবকে অর্থাৎ মদকে এবং গানা বাজনাকে তারা হালাল মনে করবে। এবং কিছু মানুষ একটা পাহাড়ের পাশে বসবাস করবে, হ্যাঁ, এবং তাদের যে রাখাল আছে তারা সে রাখালরা কী করবে, তাদের চতুষ্পদ জন্তুগুলো নিয়ে যাবে মাঠে এবং মগরিবের সময় ফিরে আসবে ওদের নিকট। যখন আসবে ঠিক তেমন ওই সময় তাদের কাছে একটা ফকির আসবে, ফকির এসে কিছু চাইবে যে আমাকে কিছু দাও। তখন ওরা কি বলবে, যারা পাহাড়ের কাছে বসবাস করে তারা কি বলবে, আজ দিতে পারবে না, কালকে এসো, এই কথা বলবে। অথচ তাদের কাছে সব কিছু আছে, ওদের কাছে সব কিছু আছে, ওরা কিন্তু ফকিরকে ফিরিয়ে দিবে। যার ফলে আল্লাহ তাআলা কী করবেন, রাতে তাদের উপর পাহাড়কে ফেলে দিবেন, পাহাড়টা ফেলে দিবেন, ওরা পাহাড়ের নিচে চাপা পড়ে সব মরে যাবে। এবং আল্লাহ নবী সাল্লাম আরও বলছেন, তাদের মধ্যে যারা বেঁচে যাবে তাদেরকে আল্লাহ কী করে দেবে, বান্দর বানিয়ে দিবে এবং শূকর বানিয়ে দিবে, এবং তারা কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। তো তাদের পাপ কী ছিল, এই লোকদের পাপ ছিল, এই দোষ এই ছিল যে তারা জেনা ব্যভিচারকে এবং হাড়ির অর্থাৎ আপনার রেশমের কাপড়কে, অল খামার এবং মদকে, অল মাজিব এবং গান বাজনাকে হালাল মনে করত। ঠিক আছে, দেখলেন ওরা হালাল মনে করত এই জিনিসগুলোকে। আল্লাহ যাকে হারাম করেছে তারা হালাল মনে করত এবং এটাকে কোনো গুনাহ মনেই করতো না। যার ফলে আল্লাহ তাআলা তাদেরকে এভাবে ধ্বংস বরবাদ করে দিবেন, বন্ধুরা এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে গান বাজনা এবং তবলা, সারেঙ্গি, ঢোল, বাঁশরি এবং অন্য মিউজিকের যন্ত্রপাতি ইত্যাদি বেচা ক্রয় করা সব হারাম, এবং তার দ্বারা উপার্জন করা ধন সম্পদও হারাম। এবং এইগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আল্লাহর আযাবের কারণ হইতে পারে বন্ধু। ঠিক আছে, এই জন্য আমাদের কী করতে হবে, এই পথকে পরিত্যাগ করতে হবে। এই হারামের পথ পরিত্যাগ করে হালাল উপায়ে আমাদেরকে উপার্জন করতে হবে। কারণ আল্লাহ আপনার সামনে সব কিছু রেখে দিয়েছেন। আপনি যদি হালাল উপায়ে উপার্জন করতে চান, আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবে। আর আপনি যদি বলেন না আমি এই হারাম কামাই করছি, হারাম পথে থাকবো, তাহলে আপনি তাই করতে পারেন, কিন্তু আপনার দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এর জন্য বন্ধুরা আমাদের উচিত আমরা হালাল উপার্জন করব, হারাম কখনো করব না। কারণ যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এবং কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রুজির ব্যবস্থা করে দিবে যে তার ধারণার বাহিরে সেটা। ঠিক আছে, শুধু আল্লাহর উপর একবার ভরসা করে দেখুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার জন্য হালাল পথে রুজির ব্যবস্থা করে রেখে দিয়েছেন এবং করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা তাই আজ থেকে যারা হারাম রাস্তায় উপার্জন করছেন ওই পথ পরিত্যাগ করে আপনার রাস্তার পরিবর্তন করুন, অর্থাৎ হারাম পথ ছেড়ে দিয়ে হালাল পথে উপার্জন করুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য ভালো রাস্তা খুলে দিবেন। হয়তো প্রথম একটু কম হবে ইনকাম, কিন্তু আস্তে আস্তে আল্লাহ আপনার জন্য রাস্তা খুলে দিবে বন্ধুরা। তাই হারাম পথ পরিত্যাগ করে হালাল পথে চলে আসুন ইনশাআল্লাহ। বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি আপনাদের জন্য প্রতিদিন এমন নতুন ভিডিও তৈরি করি ইনশাআল্লাহ।